স্টাইলিশ ম্যাথ মাস্টারের চ্যানেলে সবাইকে স্বাগত। তো এরপরের অঙ্কগুলো প্র্যাকটিস সেটআপ করছি। দেখো, প্রথম প্রশ্ন বলছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60, তো প্রকৃত সংখ্যাটি কত? তো 100% মান জানতে চেয়েছে। তো দেখো, 15% মানই দেওয়া আছে 60, 15%-এর মানই দেওয়া আছে 60। তো 1%-এর মান কত? এটা কত গুণ আছে? 15 দিয়ে এটা ভাগ করলে চার 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 গুণ হবে, 4×5 = 60। তো এবারকার 100%-এর মান কত? তো 100%-এর মান কত হবে? 400। এটা এটা ডাইরেক্ট বসাতে পারতা অঙ্কটা। এই 15%-এর মান 60, তো 100%-এর মান কত? এটা এই পার্সেন্ট কেটে যাবে, এটা দিয়ে কেটলে বারে কাটে, তো 4 দিয়ে 100 গুণ করলে 400, এটা অ্যান্সার। আর ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করছি। দেখো, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/20, 3/20। এই 3-এর মানই দেওয়া আছে, 60। তো কত গুণ আছে? 20 গুণ। তো এটাকে 20 গুণ করে দাও, 20 গুণ করলে কত হবে? 400। এটা অ্যান্সার। নেক্সট দেখো, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম এত বৃদ্ধি পায়, যদি বইটি বর্ধিত মূল্য কত? 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম এত বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত? তো দেখো, এই 12% মানি দেওয়া আছে এটা। এবারকার কিন্তু জানতে চেয়েছে বর্ধিত বেতন। তো দেখো, এই 12% মানি হলো 12% মানি দেওয়া আছে 2। তো 1% মান কত? এটা 12 দিয়ে ভাগ করলে 12কে 12, 16 পয়েন্ট হবে। তো এবারকার 100% মানে বর্ধিত বেতন চেয়েছে, তো বর্ধিত বেতন কত? এখানে দেখো, বর্ধিত বেতন বলেছে, তো এখানে বর্ধিত 112% মান কত? 112% মান। তো এটা দিয়ে গুণ করে দিলে কত হবে? 6, 16 দিয়ে 32-এর 2, হাতে থাকলো 3, 16, 19-এর 9, হাতে থাকলো 1, 17, 17, এত 11.0। এটা অ্যান্সার। দেখো, ডাইরেক্ট বসাতে পারতা এটা। এটা এটা 12%-এর মানই দেওয়া ছিল, 12%-এর মানই দেওয়া ছিল এটা। তো এবারকার 112 মান কত? 112%-এর মান কত? তো এটা দিয়ে পার্সেন্ট কেটে যাবে, এটা দিয়ে কাটলাম, তো কত বারে হলো? 16 বারে, 11.0। তো এটা দিয়ে গুণ করলাম, তো কত হবে? এটাই হবে ঘুরিয়ে 17, 9, 2। এটা অ্যান্সার। আর একটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করে দেখাচ্ছি। দেখো, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 12%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/25। তো 12%-এর ফ্র্যাকশন ভ্যালু এটা, এই 3-র মানই দেওয়া আছে, এই 3 মানই দেওয়া আছে 19। এটা এটা কত গুণ আছে? 3, 6, 18, 64, এটা 64। তো বর্ধিত বেতন চেয়েছে 28-এর মান কত? 28-এর মান কত? সরি, 28-এর মান কত? 28-এর মান কত হবে? তো এটাকে 6.4 দিয়ে গুণ করলে হবে, এটা হবে 17.2। এটা অ্যান্সার। যেটা ভালো ওটা করবা। দেখো, নেক্সট অঙ্কটি দেখো। নেক্সট অঙ্ক, একটি বইয়ের দাম বলছে 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? তো দেখো, দামের বৃদ্ধির হার জানতে চেয়েছে। তো 180 অনুপাতে নিয়ে নিচ্ছি 216, তো এর ডিফারেন্স কত হচ্ছে?
36-এর ডিফারেন্স হচ্ছে, তো 180-র মধ্যে 36, তো 100-এর মধ্যে কত, তো দেখো এর জিরো একটা জিরো একটা জিরো কেটে দাও, 18 2 36, তো 2 দিয়ে গুণ করলে কত হবে 20%, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে এত এত কম, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত কম। তো দেখো প্রথম এ, দেখো প্রথম সংখ্যা, তৃতীয় সংখ্যা ধরে নিলাম 100, তো দ্বিতীয় সংখ্যাটা বলছে 25 কম, তো কত হবে 75। এবার প্রথম সংখ্যাটি বলছে 20 কম, তো কত হবে 80। তো বলছে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম। তো দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম দেখতে মিলছে, 5। তো 80-র মধ্যে 5 কম, তো 100-র মধ্যে কত, এটাই 20 দিয়ে কেটে দাও, 5 5 20 100, 4 20 80, তো এটা দিয়ে তো 5-এ কত হবে, 5 5 25, 25 বাই কত হবে 4, তো ভাগ করলে 4 6 24, আর 24 1 বাঁচে 4, এটা অ্যান্সার। যেটা যেটা ভালো লাগে ওটা করবা। দেখো আরও একটা নিয়ম করছি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে। তো দেখো বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20 এত এত কম, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত কম। তো এটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে পারো। তো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, এটা কমছে। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, এটাও কমছে। তো এটা দেখো তৃতীয় সংখ্যা, প্রথম দ্বিতীয় তৃতীয় একটা সংখ্যা, তো দেখো যে কোনো তৃতীয় সংখ্যা যে কোনো একটা সংখ্যা ধরে নাও। তো এখানে কমছে, তো এটা হবে কত 3, এটা 4, এটা কমছে, তো এটা হবে 3। তো দেখো যে কোনো একটা সংখ্যা ধরলাম, তো যেন 4 আর 5 দিয়ে ভাগ যায়, তো একেবারে ডাইরেক্ট এটার এটার লসাগু নিয়ে নাও, তো 4 5 20, তো তৃতীয় সংখ্যাটা ধরে নাও 20। তো এটা এই 4-এর মানই দেওয়া আছে 20, 4-এর মানই দেওয়া আছে 20, তো কত গুণ আছে, 5 গুণ আছে। তো 5কে যদি 3 দিয়ে গুণ, 5 গুণ আছে, 4 5 20, 5 গুণ আছে, তো 3 দিয়ে গুণ করলে 3 5 15, এটা 15। আর এবার এই 5-এর মান দেওয়া আছে 20, তো 20 থেকে কত গুণ আছে, 4 গুণ, তো 4 দিয়ে গুণ করলে কত হবে, 4কে 4 দিয়ে গুণ করলে কত হবে 16। তো দেখো আর এটার দরকার নাই, এটা থেকে তো এটাকে অনুপাতে নিতে পারো। তো দেখো এখান থেকে কত কম দেখতে মিলছে 1, তো 16-র মধ্যে 1 কম, তো 100-র মধ্যে কত, 100-র মধ্যে কত, তো এটাকে ভাগ করবা, তো 16 দিয়ে 6 16 96, তো বাঁচলো 6 16 96, বাঁচলো 4 4 আর নিচে 16, তো 4 একে 4 একবার, আর 4 4 16, এটা পার্সেন্ট, এটা অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বাস ভাড়া, ট্রেন ভাড়া, ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, তো ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। তো দেখো এখানে তো একেবারে ডাইরেক্ট লিখে দাও, বাস ভাড়া আর ট্রেন ভাড়া, তো এত তো কম পড়েছে। তো কী বলছে, ট্যাক্সি ভাড়া যদি আর লিখে দিলাম, ট্রেন ভাড়া, আর এটা ট্যাক্সি ভাড়া, এটা ট্রেন, তো ট্যাক্সি ভাড়া যদি 100 হয়, তো বলছে 60 কম, বলছে প্রথমে 40 কম, ট্রেন ভাড়া 40 কম, তো কত 40 কম হলে 60। এবার বলছে বাস ভাড়া 50 কম, তো কত হবে 50 হবে। এর অনুপাতে নিয়ে নাও, এটার দরকার নাই আর।
এটা 0 0 কেটে দাও। তো বলছে যে বাস ভাড়া না ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? তো ট্রেন ভাড়ার বাস ভাড়ার কত শতাংশ? তো এখানে বাস ভাড়া তো বেস ভ্যালু, তো বাস ভাড়া নিচে থাকবে বাস ভাড়া 6 ইন্টু 100। এটা কাটতে পারো, এটা 5 2 10, 2 মানে 20, এখানে 20 হবে, এখানে 20 বারে। তো 5 দিয়ে 20 দিয়ে 6কে গুণ করলে 6 দিয়ে 12, একটা 0, এত পার্সেন্ট, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বলছে 75 এর সঙ্গে কোন সংখ্যা যোগ যোগের এত পার্সেন্ট যোগ করলে সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? তো দেখো বেসিক নিয়ম এক করে দেখাচ্ছি আগে। 75 75 বলছে এর সঙ্গে কত যোগ করবা, জানি না, এক্স যোগ করলাম। আর এর বলছে 75%, এর বলছে 75, 75 ফ্যাক্টর মানে 3/4, 3/4 এই সমানই ওই সংখ্যাটাই বলছে। তো ওই সংখ্যা বলতে এক্সটাই। তো দেখো এটাকেই করতে হবে 75, এদিকে 75 সমান ওইদিকে পাঠিয়ে দাও, এক্স থাকলো আর এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তো এটা 3x/4, এবার এটা 75 থাকবেই, 75 থাকলো, এটা লসাগু নিয়ে নাও 4, 4 দিয়ে তো 4x মাইনাস 4 4 কেটে গেল 3x। এবার 75 তো থাকলে সমান, এটা দিয়ে বাদ করলে কত হবে? বাদ করলে হবে এক্স শুধু বাঁচবে বাই 4। তো এটা বজ্র গুণ করে দাও, তো 75, তো এক্স ডাইরেক্ট লিখে দাও, এক্সের গুণ করলে 300, এটাই অ্যান্সার। তো দেখো শর্টে করবা কেমন করে, দেখো শর্টে এখানে বলছে 75 এর সঙ্গে কত যোগ করবা যে এর ওই সংখ্যাটাই হবে। তো ধরো 75% এর পার্সেন্টের সঙ্গে কত যোগ করবা যে ওই সংখ্যাটাই হবে, তো মানে 100% মানটা হবে 100%। তো এই 75টাকে এইদিকে থাকতে দাও, এটা 75%, 75 ওইদিকে পাঠাও। তো ওইদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, প্লাস আছে এখানে, প্লাস আছে, ওইদিকে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে। তো বিয়োগ হয়ে কত বাঁচবে? 25%, 25%। এই 25%-এর মানই হলো 75। তো একের মান কি? একের মান 1%-এর মান কত হবে? 3 25 75, 3। তো এবারকে বলছে, তো তো এবারকে 100%-এর মান কত? তো 100% দেখো 100%, 100%-এর মান কত হবে? 300, এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, এটা ডাইরেক্ট এখানেই কেটে দিতে পারো, এখানে এখানে 0% আর 0% কেটে দাও। তো দেখো এক্সের মান হলো 3 আর ওয়াইয়ের মান হলো 2, ওয়াইয়ের মান হলো 2, ওয়াইয়ের মান 2। তো দেখো x/y, এক্সের মান 3, এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 2। তো এবারকে বলছে ওয়াই এক্সের শতকরা কত? তো এখানে বেস ভ্যালু এক্স, তো এক্সকে নিচে রাখো, এক্সের মান কি আছে? 3 আর উপরে 2। তো এবারকে 100 দিয়ে গুণ করো, তো এটা দিয়ে 200কে 3 দিয়ে ভাগ, তো এটাই অ্যান্সার আছে প্রশ্নতে। তো দেখো এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট এখানে সেম ওই মতন করো, এখানে 0% আর 0% কেটে দাও। তো এখানে এইটার পুরোটার মানই হলো এটা 3 আর এইটার মান হলো 5। একেবারে ডাইরেক্ট লিখে দাও এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান, এখানে বললাম না এইদিকে এর মান ওটা, এর কাছে ওর মান ওর কাছে, তো এটা, তো এটা এটাকে একবার যোগ করো আর একবার বিয়োগ করো, একেবারে অ্যান্সার আসবে। তো একবার দেখো, একবার যোগ করলে কত হবে? এক্স আর ওয়াইয়ের মান বেরিয়ে যাবে, তো এক্স বাই ওয়াইয়ের মান বেরিয়ে যাবে। তো দেখো একবার যোগ করো, তো কত হবে? 5 আর 3 8। আর একবার বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 2। এটা কেটে দিতে পারো 4 বারে আর এটা একবারে। তো কত? এক্সের মান 4 আর ওয়াইয়ের মান 1। এবার কী বলেছে? ওয়াই এক্সের কত শতাংশ? তো এখানে বেস ভ্যালু এক্স, তো বেস ভ্যালু হলো 4, এখানে 4
ওয়াইয়ের মানে একশোর কত হবে 4 25 সঙ্গে 100, এখানে কত হবে 25%, এটা অ্যান্সার। দেখুন নেক্সট অঙ্ক বলছে এক ব্যক্তির ভাতা ভাতা মূল্য বেতন এত টাকা, ভাতা সহ মূল্য এত টাকা হলে মূল বেতন শতকরা কত? তো ভাতা, তো দেখো 100 ধরে আগে করে দেখাচ্ছি। দেখো মনে করো 100 টাকা পাচ্ছিল, ওখান থেকে ভাতা জুড়ে 140% জুড়ে হচ্ছিল 240। এই 240-এর মানি দেওয়া ছিল 240-এর মানি দেওয়া ছিল 36,000। তো এখানে একটা জিরো, এটা একটা জিরো কেটে দাও, আর এটা 12 দিয়ে কাটে দাও। 12 দিয়ে 24, আর 12 দিয়ে 3 বারে 36। এখানে 12 দিয়ে কাটলে এখানে এখানে 2 আর এখানে 3, তো এখানে হয়ে গেল 30। আর 12 দিয়ে ভাগ করলে 30-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। তো এর কত গুণ আছে? 15, আর একটা জিরো বাঁচবে 150 গুণ। তো এটাকে 150 গুণ করে দাও, এটাকে 150 গুণ করলে কত হবে? 2টা জিরো বাড়বে, এটা অ্যান্সার। এটা অ্যান্সার 36,000, 36,000 বাই 240%, তো 100%-এর মান কত? তো পার্সেন্ট কেটে যাবে, এটা দিয়ে কেটে দাও জিরো, আর জিরো কেটে দিল। এটা 12 দিয়ে কেটে দাও 2 বারে, আর 12 দিয়ে 3 বারে, তো হয়ে গেল এখানে জিরো হয়ে গেল, তো 30 হয়ে গেল। তো এটা দিয়ে একেবারে কেটে দাও 15 বারে, 15 দিয়ে 30, 15 দিয়ে 30, আর একটা জিরো, আর 2টা জিরো। তো এটা দিয়ে গুণ করলে 10-কে গুণ করলে কত হবে? 15, 3টা জিরো, এটা অ্যান্সার। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করে দেখাচ্ছি, দেখো ফ্র্যাকশন ভ্যালু দিয়ে কেমন করে করবা। তো ফ্র্যাকশন 140-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 140-এর ফ্র্যাকশন ভ্যালু 140%-এর ফ্র্যাকশন ভ্যালু 7/5, 7/5। তো এটা কি বলছে? যোগ হবে, যোগ করে, তো এই 12 যোগ করলে কত হচ্ছে? 12, এই 12% মানি দেওয়া ছিল 36। তো 1%-এর মান কত? এখানে 12% হবে, 1%-এর মান কত হবে? 12 দিয়ে 12 24, 3 বারে 36 হচ্ছে, 3 বারে এটা 3,000। তো এবারকে বলছে যে ওর ওর বেতন কত ছিল? তো এটা বেতন 5, তো 5%-এর মান কত? 5-এর মান কত? তো 5 দিয়ে 3 5-এ কত হবে? 15, 3টে জিরো, এটা অ্যান্সার। দেখো নেক্সট যেটা তোমাদের ভালো লাগে ওইটা করবা, আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। তো দেখো নেক্সট অঙ্কটি দেখো, দেখো ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করো। তো 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 60%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/5। এটা কী হবে? যোগ হবে, যোগ। তো দেখো ট্রেন ভাড়া, বাস ভাড়া, তো বাস ভাড়া যদি 5 হয়, তো এটা যোগ হয়ে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে ট্রেন ভাড়া। তো বলছে যে বাস ভাড়া ট্রেন ভাড়া শতকরা কত? তো বেশি, কম। তো এখানে দেখো কত কম দেখতে মিলছে? 3। এটা 8-এর মধ্যে 3, তো 100-র মধ্যে কত? 100। তো এটা 4 দিয়ে কেটে দাও 2 বারে, আর এটা 4 দিয়ে 25 বারে। তো 25-কে গুণ করলে কত হবে? 75। 75 বাই কত হবে? 2, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7, 3 2 6, 3 2 6, 7, 1/2, এটা এত পার্সেন্ট অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বলছে যে এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত সমান হবে, সমান বলেছে। তো দেখো বেসিকে আগে করেছি, দেখো 160 এর 160-এর, তো 160 এর সঙ্গে বলছে 15%, 15%-এর ফ্র্যাকশন বলে কি? 3/20 প্লাস এর সঙ্গে বলছে কত যোগ করলাম জানি না, এক্স যোগ করে দিলাম। এটার সমানই বলেছে, বলছে 240-এর 25%, ফ্র্যাকশন ভ্যালু কি? 1/4। তো এটা কাটাকাটি করে দিতে পারো, এটা 20 দিয়ে কেটে দাও, 20 দিয়ে 8 বারে, একেবারে 8 বারে। তো এবার এটা দিয়ে কেটে দাও, 3 8 24, 3 4 6 24, 6 বারে 6 মানে 60 হচ্ছে।
60 হচ্ছে এখানে। তো এবারকে দেখো এটা কত হবে, 3 8 24 গুণ করলে 8 আর 3 করে 3 8 24 প্লাস এখানে এক্স সমান এদিকে কত হবে 60। এবারকে এক্সকে রাখো একদিকে, তো 60 আর এটা প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে 24, বিয়োগ করলে কত হবে এক্সের মান কত হয়ে যাবে 36। এটাই অ্যান্সার। তো দেখো আর শর্টে একেবারে ডাইরেক্ট তো এক্স টেক্স ধরতে হবে না, ডাইরেক্ট করে এই মতন। ওখানে কী বলছে কি বলছে যে এত এর এত পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে এত এর এত সমান হবে। তো এই মতন যদি অঙ্ক বলে তো দেখো যোগ করতে বলে তো বিয়োগ করে দিবা, আর বিয়োগ করতে বলে যোগ করে দিবা। দেখো তো যোগ করে দাও, যোগ করতে বলেছে তো বিয়োগ করে দিবা। তো দেখো ডাইরেক্ট লিখবা এই মতন 160 160 ইন্টু ফ্র্যাকশন ভ্যালু ডাইরেক্ট লিখে দাও 3/20 20 মাইনাস মাইনাস করে দাও 240, এর ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দাও, ফ্র্যাকশন ভ্যালু 4। তো এটা দিয়ে কাটে এটা কত হবে 60 বারে, এটা 20 দিয়ে কাটলে 8 বারে 8, তো 3 8 কত হবে 24 মাইনাস কত 60, এবার বিয়োগ করে কত আছে 36 ডাইরেক্ট একেবারে অ্যান্সার আসবে। তো নেক্সট দেখো, নেক্সট অঙ্ক, অরুণ আয় বরুণ থেকে এত পার্সেন্ট বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। তো একেবারে ডাইরেক্ট করো, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করো। তো 30% ফ্র্যাকশন ভ্যালু কি 30% ফ্র্যাকশন ভ্যালু 30% 3/10। তো এর কী হবে যোগ হবে, যোগ করে দাও অরুণ আর বরুণ, অরুণ ও বরুণ। ও বলছে বরুণ থেকে অরুণ 3 বেশি হবে তো কত হবে, বরুণ যদি 10 হয় তো বলছে এই 3 বেশি হবে তো কত হবে 13 হবে। তো বলছে এবারকার বরুণ অরুণের থেকে কত কম। তো দেখো কত কম দেখতে মিলছে এখানে, 3 কম 13-র মধ্যে 3 কম। তো 100-র মধ্যে কত, তো 100-র মধ্যে কত, তো এটা ভাগ করে দিতে পারো, এটা 300, 3কে 100 দিয়ে গেলে 300 দিয়ে ভাগ করলে কত হবে 30-এর মধ্যে 13 দুবার যায়, 13 দিয়ে 26 বাঁচে 4, তো হয়ে গেল কত 40, এটা দুবারে গেল 13 দিয়ে 26 বাঁচলো 40-40-40-এর মধ্যে কয়বার যায় 13 তিন 39, 3বারে যায়, 3বারে বাঁচে 1, তো হয়ে গেল দশমিক নিয়ে নিলাম একটা 0, তো হয়ে গেল একটা 0 নিতে পারি। জিরো 7, এটা অ্যান্সার। তো নেক্সট অঙ্ক দেখো, তো বলছে চিনির মূল্য এত পার্সেন্ট বাড়লে খরচের অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। তো দেখো একটা জিনিস আছে, এটা দিয়ে এইগুলো অঙ্ক হয় বেশি, এক্সপেন্ডিচার সমান প্রাইজ ইন্টু কনজাংশন। তো যদি প্রাইজ রেশিও বাড়লে কনজাংশন ব্যবহার কমবে। তো বলছে যে এক্সপেন্ডিচার তো অপরিবর্তিত রাখবে, মানে অপরিবর্তিত রাখবে, তো এক্সপেন্ডিচার খরচটা একই রাখবে। তো দেখো অঙ্কটা কেমন করে হবে, তো ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করছি। দেখো ফ্র্যাকশন ভ্যালু 20% ফ্র্যাকশন ভ্যালু কি 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5। তো এখান থেকে কী হবে যোগ হবে। তো দেখো 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, তো এর যোগ হবে। তো দেখো প্রাইজের রেশিও কী হবে 5 থেকে 6 হচ্ছে, এক যোগ হচ্ছে 6 হচ্ছে। এবারে বলছে কনজাংশনের রেশিও কী হবে, তো কনজাংশন রেশিও রিভার্স হয়ে যাবে, তো 6/5 হয়ে যাবে 1:5। তো এবারকে বলছে যে কত কমাতে হবে। তো দেখো ব্যবহার কত কমাতে হবে। তো দেখো এখান থেকে কত কম দেখতে মিলছে 1, তো 6-এর মধ্যে 1, তো 100-র মধ্যে কত, তো 100, তো ডাইরেক্ট এখানে 1/6 কার ফ্র্যাকশন ভ্যালু হয় 16/2/3, এইটার ফ্র্যাকশন ভ্যালু, এটা অ্যান্সার। তো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বলছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেলে ওই ব্যক্তির পূর্বে বেতন ফিরে পেতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতন শতকরা কত হ্রাস করতে হবে। সিম্পল অঙ্ক। তো দেখো 20% ফ্র্যাকশন ভ্যালু কি 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5।
1/5, তো এটা কী বলছে, যোগ হবে। 5 ছিল, 5 থেকে 6 হলো। তো দেখো যদি 5-এ যেতে গেলে কত কমাতে হবে, তো দেখো এখান থেকে কত কমাতে হবে, 6 থেকে কত কমাতে হবে, 1, 6-এর উপরে 1। তো 1/6 কার ফ্র্যাকশন ভ্যালু হয়, তো 16/2/3-এর ফ্র্যাকশন ভ্যালু এক্ষুনি লিখলাম 1/6-এর। এরপরের এর আগের অঙ্কগুলো দেখবা। নেক্সট অঙ্ক দেখো, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এ বলছে এক ব্যক্তির বেতন এত বেড়ে 20% বেড়ে এত পার্সেন্ট কমে গেল, মোটের উপর শতকরা কত পরিবর্তন হবে। তো দেখো এটা 2-3টা নিয়মে করে দেখিয়েছি, এর আগের ভিডিওগুলো দেখো। তো শর্ট নিয়মটাই করে দিচ্ছি এটা ফর্মুলাতে। সাকসেসিভ নিয়মে করে দিচ্ছি, x/x/100 বসিয়ে দাও ডাইরেক্ট। এখানে 20, এটা কী হবে, প্লাস হবে, একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে, এটা গুণ হবে দ্বারা 20 × 20, একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে, মাইনাস বাই 100। এটা 2টা 0 কেটে দাও, তো 2 দিয়ে কত হবে, 4। তো প্লাস মাইনাসে কী হবে, -4। তো মাইনাস মাইনাস বোঝাবে কী হবে, হ্রাস, এটা হ্রাস। এটা এই মতন যদি না বুঝতে পারো, তো এর আগের ভিডিওগুলো দেখো, আমাদের 3টা নিয়মে করে দেখানো হয়েছে কেমন করে এগুলো অঙ্ক হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।